ভাইরে ভাই, গত 1 মাস আগের ভিডিওতে যে 3টা ফোনকে সাজেস্ট করছিলাম 20,000 টাকায়, সেই ফোনগুলোর প্রাইস হয়তো বেড়ে গেছে আর না হয় স্টক আউট। তো 20,000 টাকায় এই মুহূর্তে কোন ফোনগুলো নতুন করে সেরা সেটা খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গেছি ভাই। বাট আপনাদের পাগল করব না। এমন 3টা ফোন সম্পর্কে জানাচ্ছি যেখানে সর্বোচ্চ অ্যামোলেড ডিসপ্লে, হেভি গেমিং 5G প্রসেসর এবং সর্বোচ্চ 24GB র্যাম ইউজ করার সুবিধা থাকবে ভার্চুয়ালি। ইনফ্যাক্ট এখানে এমন ফোনও পাওয়া যাবে যেখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনও থাকবে। সো আর বকবক না করে প্রথম ফোনটা সম্পর্কে জানাবো, যেটা কিনা অফিসিয়াল ফোন হিসেবে সবচেয়ে মারাত্মক লেভেলের গেমিং চিপসেটটাই ইউজ করা হয়েছে, তার সাথে আবার অ্যামোলেড ডিসপ্লে। ভাবা যায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত। গাইস, আমি বলছিলাম সিম্ফনির হেলিও 95 সম্পর্কে। হ্যাঁ, এখন হয়তো অনেকে ভিডিওটা পজ করে কমেন্ট করতে যাবেন যে 20,000 টাকা দিয়ে সিম্ফনি কিনবো। হ্যাঁ ভাই, কিনতেই হবে, বিকজ সিম্ফনি যা অফার করতেছে এই ফোনটায় 20,000 টাকার আর অফিসিয়াল অন্য কোনো ডিভাইস সেটার ক্ষমতাই রাখে না। যেমন ধরুন, প্রথমেই এটার ডিসপ্লে 6.67 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে তারা। আর এটার পিপিআই ডেনসিটি 395, যেখানে কিনা অন্য যে কোনো ব্র্যান্ড, সেটা ইনফিনিক্স হোক, টেকনো হোক অথবা ভিভো, ওপ্পো, তারা কি করতেছে আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস রেজলিউশন দিতেছে, সেখানে সিম্ফনি অ্যামোলেড 120 হার্টজের ফুল এইচডি প্লাস রেজলিউশনটা দিচ্ছে। তার পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে ফোনটার মধ্যে, এবং এটার প্রসেসরটাও জোস বাজেটের মধ্যে। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস, সিম্ফনি এখানে মিডিয়াটেক হেলিও G100 এর সাথে গিয়েছে। G100, G99, G200 একই ধরনের চিপসেট। 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা এই চিপসেটটা বাংলাদেশের একটা জাতীয় চিপসেট। ঠিক বলেছো। যারা কিনা 15 থেকে 30-35 হাজার টাকা দামের ফোন ইউজ করেছেন তারা হয়তো বুঝতেই পারবেন আমি অফিসিয়াল ফোনের কথা বলছি। সো এখানে 4G কানেক্টিভিটিটা খুব স্ট্রং, গেমিং হালকা পাতলা করা যাবে, যেমন ফ্রি ফায়ারটা ধুমায় খেলতে পারবেন। পাবজি খেলার ক্ষেত্রে গ্রাফিক্সটা একটু কমিয়ে খেলতে হবে, সর্বোচ্চ 40 FPS এ। তাছাড়া ভিডিও এডিটিংটাও মোটামুটি করা যাবে যদি আপনারা হেভিলি লেয়ার ইউজ না করেন। আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে কোনো প্যারা নেই ভাই, আরামসে 2-3 বছর চালানো যাবে ফোনটি। তবে সিম্ফনির ক্ষেত্রে একটু সমস্যা হলো কি, এই ফোনটা যখন কিনা আপনারা 2 বছর পর সেল করতে যাবেন, ভ্যালু তেমন একটা পাবেন না, মানে রিসেল ভ্যালুটা একটু কম। মানে কি বলবো, যাই হোক। তাছাড়া সিম্ফনির হেলিও G95 এ রয়েছে অ্যান্ড্রয়েড 15। আগামীতে 16 এর আপডেট মনে হয় না দিবে সিম্ফনি, বিকজ এই ফোনগুলো চায়না থেকে ফিটফাট করে এনে বাংলাদেশে সেল করা হয় তাদের ব্র্যান্ডিং এর মাধ্যমে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তো সফটওয়্যার আপডেট নিয়ে কঞ্জুসি করবে সিম্ফনি, বাট 2-1টা সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার শুটারটার পাশাপাশি থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি। সো উক্ত বাজেটে অন্য যে কোনো অফিসিয়াল ফোন থেকে এটার সেলফি কোয়ালিটি অনেক গুণে ভালো এবং উন্নত। রিয়ার ক্যামেরাটা অনেকটা এভারেজ টাইপের ছিল, বাট ফ্রন্ট ক্যামেরাটা সকল চাহিদা পূরণ করবে একজন ব্যবহারকারী। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল এখানে ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দ্বারা। IP64 এর রেটিং, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং স্পিড, এই সকল কিছুই দিয়েছে সিম্ফনি। তার পাশাপাশি জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকেও পাওয়া যাবে। বাট আপনার যদি চাহিদা অনুযায়ী সিম্ফনি একদমই পছন্দ না হয়ে থাকে, মানে লোকাল ব্র্যান্ড বলে এটাকে অবহেলা করছেন, তাহলে দ্বিতীয় স্মার্টফোনটা আপনার সকল চাহিদা পূরণ করবে এবং এটা মার্কেটেও অ্যাভেলেবল। বাট গাইস, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ভিডিওটা যদি আপনি এখন অবধি না করে থাকেন। সো আমাদের তালিকার দ্বিতীয় ফোনটাতে পাওয়া যাবে 7000 mAh এর হিউজ ব্যাটারি, 6.9 ইঞ্চি সাইজের হিউজ ডিসপ্লে। Oh my god. গাইস, আমি বলছিলাম পোকোর M7 Plus নিয়ে। এটার 5G ভেরিয়েন্টের সম্পর্কে জানাচ্ছি, বিকজ 4G ভেরিয়েন্টটা Redmi 15 নামে বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যায়। এই ডিভাইসটা দানব আকৃতির ডিসপ্লের সাথে আসে, মানে 6.9 ইঞ্চি সাইজের। আর এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনকে ইউজ করেছে পোকো। আইপিএস এলসিডি প্যানেল হওয়ায় এখানে মোটামুটি গ্রিন লাইন পড়ার তেমন একটা চান্স নেই, বাট অ্যামোলেড হলে আরো কিছুটা বেটার হতে পারতো। কিন্তু 20,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন এখন স্বপ্নের মতো। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকবে ডিসপ্লের উপরে। তাছাড়া অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা আগামীতে 16-17 এর আপডেট তো পাবেই, আগামী 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও পেয়ে যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 এই বেসিক লেভেলের চিপটাকে ইউজ করেছে তারা। 6 ন্যানোমিটার নোডে তৈরি করা এই চিপসেটটাতে অ্যাড্রিনোর 619 রয়েছে। সো জিপিইউগত দিক দিয়ে এটা স্ন্যাপড্রাগন 695 এর মতো, এবং পারফরমেন্সের দিক দিয়ে অতটাও হাই লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি গেমিং সেগমেন্টের স্মার্টফোন চান এই বাজেটে, ভাই একটু ওয়েট করেন, পরবর্তীতে একটা না 2টা ফোন সম্পর্কে জানিয়ে দেব যেগুলো কিনা হেভি গেমিং প্রসেসরের সাথে আসে। তার আগে পোকো M7 Plus এর স্টোরেজ সম্পর্কে জানিয়ে দেই।
4/128, 6/128 এবং 8/128 এই তিনটা ভেরিয়েন্টের সাথে আসে পোকোর এই ডিভাইসটি। এটা গেমিং সেগমেন্টের স্মার্টফোন নয়, তো শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটাই ভালোভাবে খেলতে পারবেন। পাবজি টাবজি না ইনস্টল করলেই বেটার হয়। আর এটার 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের রিয়ার এবং 8 মেগাপিক্সেলের সেলফি ইউজ করেছে পোকো। ফুল এইচডি রেজলিউশনে ফ্রন্ট এবং রিয়ার দুইটা ক্যামেরার দ্বারাই ভিডিও শুট করা পসিবল। আর ক্যামেরার কোয়ালিটি একদম অ্যাভারেজ লেভেলের, স্পেশাল কিছু নেই। বিশেষ করে সেলফি ক্যামেরাটা আরো একটু বেটার হতে পারতো, বাট বর্তমানে 20,000 টাকায় এইরকম সেটআপই অন্য 10টা স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গুলার স্পিকার রয়েছে ফোনটার ভেতরে, পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টুকটাক কিছু সেন্সর আর 7000 mAh এর দানবীয় ব্যাটারি। 33 ওয়াটের চার্জিং স্পিডটাকেও ইউজ করেছে পোকো, সো 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো চোখ বন্ধ করে পাওয়া যাবে। এক কথা বলতে গেলে যারা কিনা ব্যালেন্স টাইপের একটা স্মার্টফোন খুঁজছিলেন আনঅফিশিয়ালের ভেতরে, তাদের জন্য পোকোর এই ডিভাইসটা বেটার হবেই। বাট সবকিছুকে ছাপিয়ে এমন একটা ফোন খুঁজে বের করেছি না যেটা কিনা গত 1 বছর ধরে খুব ভালো পারফরমেন্স করছে, মাঝখান দিয়ে স্টক আউট ছিল, বাট এখন দেখলাম বসুন্ধরার বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে। তো আমি এটাকে রিকমেন্ড করব এখন, যার নাম হচ্ছে গিয়ে সিএমএ ফোন 1। হ্যাঁ গাইস, এই ফোনটা হারিয়ে যায়নি, এখনো অ্যাভেলেবল আছে, পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল ভাবে 20 থেকে 22-23 হাজার টাকার মধ্যে। সো এই বাজেটে এটা এমন কি অফার করছে যার জন্য কিনা লোভ সামলাচ্ছি না আমার। বলেন সেটা হচ্ছে গিয়ে 6.7 ইঞ্চি সাইজের AMOLED 120 হার্জের ডিসপ্লে পাওয়া যাবে এখানে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফুল এইচডি প্লাস রেজলিউশন। ডিসপ্লের চারপাশের বেজেলগুলো একটু মোটা মনে হবে, বাট ভাই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট AMOLED ডিসপ্লে ইউজ করেছিল নাথিং। আর এই ফোনটায় অ্যান্ড্রয়েড 14 রয়েছে, আগামীতে 16 পর্যন্ত আপডেট পাবে। তার পাশাপাশি নাথিং ওএস 4.0 আপডেটটা পাবে, যেটা কিনা বাটার স্মুথ। নাথিং এর এই সফটওয়্যার এক্সপেন্সের জন্যই নাথিং কম সময়ে এত বেশি নাম কুড়িয়ে ফেলেছে। সফটওয়্যারে বাগ ভালুকের দেখা পাওয়া যায় না তেমন একটা, অ্যাডস এবং ব্রোটার তো নেই বললেই চলে। ইনফ্যাক্ট লক স্ক্রিন ম্যাগাজিনটাও তারা ডিসেবল করে রাখে। তো এত সুন্দর সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেতে হলে স্যামসাং এর লক্ষ টাকার ফোন চালানো লাগে ভাই, সেটা নাথিং শুধুমাত্র 20-22 হাজার টাকা অফার করছে। সো এই ডিভাইসটা কিনলে আমার মনে হয় না যে 3 বছরের মধ্যেও সফটওয়্যার নিয়ে তেমন কোনো প্যারা খেতে হবে, আর ফোনের মধ্যে ল্যাগ হ্যাং তেমন বেশি একটা দেখা যাবে। ল্যাগ হ্যাংকে গায়েব করার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ইউজ করেছে নাথিং, যেটা কিনা 20 থেকে 35 হাজার টাকার আনঅফিশিয়াল ফোনের জন্য একটা জাতীয় চিপসেট। এই চিপসেট নিয়ে নতুন করে কিছু বলবো না, আপনারা ইতিমধ্যে হাজারটা ভিডিও দেখেছেন যেখানে কিনা এটাকে বাজেটের থেকে মিড বাজেট ক্যাটাগরির সেরা চিপসেট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পাবজিতে 90 FPS এর আউটপুট পাওয়া যায় ভাই, যদিও কিনা 60 FPS আরামসে খেলতে পারবেন। যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন যদি ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো নিয়ে কাজ করে থাকেন। ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলো তো মাখনের মতো চলে এই ফোনটার ভেতরে। সো ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট যদি 20,000 টাকায় পেয়ে থাকেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে ডাইমেনসিটি 7300। সত্য কথা বলেছেন। 6/128, 8/128, 8/256 এই তিনটা ভেরিয়েন্টের সাথে আসা সিএমএ ফোন 1টার 628GB ভেরিয়েন্টটাই 20-22 হাজার টাকায় পাওয়া যাবে। আর এখানে 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের মেন, যেটা দ্বারা কিনা 4K ভিডিও রেকর্ডিং করা যায়। 16 মেগাপিক্সেলের সেলফি, যেটা দ্বারা কিনা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা যায়। এত ভালো ক্যামেরা সেটআপ নাথিং প্রোভাইড করেছে আমাদের। সো বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ অফার করছে, এবং আল্ট্রা ওয়াইড না থাকলেও এই বাজেটে এখন এর থেকে বেশি কিছু অন্য কেউ দিতে পারবে না। যেহেতু এটা একটা পুরনো ডিভাইস, তাই এটার মধ্যে এত ভালো ক্যামেরা সেন্সর পাচ্ছি আমরা, এবং ছবিগুলো মারাত্মক লেভেলের ওঠে যদি বর্তমান সময়ের অন্য 10টা 20,000 টাকা দামের ফোনের সাথে কম্পেয়ার করি। সিঙ্গেলার স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সেন্সর সবকিছু দিয়ে দিয়েছে নাথিং। বাট এটার ব্যাটারিটা বর্তমান সময় অনুযায়ী একটু কম মনে হবে, সেটা হচ্ছে গিয়ে 5000 mAh এর 33 ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যাবে। সো গাইস, সিএমএ ফোন 1টা 20-22 হাজার টাকায় যদি আপনি আপনার ধারের কাছেও পান, চোখ বন্ধ করে নিয়ে ফেলুন, বিকজ কবে জানি এটারও আবার স্টক আউট হয়ে যায়। তাছাড়া রেডমি নোট 15 5G এই ফোনটা গত ভিডিওতে 1 নম্বরে রেখেছিলাম, বিকজ তখন পাওয়া যাচ্ছিল এটার চাইনিজ ভেরিয়েন্টটা শুধুমাত্র 19,500 থেকে 20,000 টাকায়। বাট এখন দেখলাম স্টক আউট, এটার গ্লোবাল ভেরিয়েন্টটা 22-23 হাজার টাকায় পেয়ে যাবেন। সো আপনি বাজেট যদি 20 থেকে বাড়িয়ে 22-23 হাজার টাকা করতে পারেন না, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কার্ভ ডিসপ্লের মোটামুটি লেভেলের গেমিং ফোন পেয়ে যাবেন আপনারা। আর ওই ফোনটার 12GB 8GB র্যামের ভেরিয়েন্টও রয়েছে, যেখানে কিনা সর্বোচ্চ 24GB র্যাম ভার্চুয়ালি ইউজ করা পসিবল। তাছাড়া এই 4টা ফোনের মধ্যে যদি কোনো ফোনই আপনাদের পছন্দ না হয় আর স্যামসাং এর ফোনই কিনবেন, তাহলে স্যামসাং A07 এর 6GB র্যামের ভেরিয়েন্টটা 19,000 টাকায় আপনার জন্য অপেক্ষা করছে অফিসিয়াল ভাবে।